এক হয়ে আমরা এক বাক্স দেই, পাস করি ফেল করি এটা পরের কথা। অন্তত জাতির সামনে আমরা একসাথে সবাই নিজেদেরকে উপস্থাপন করতে পারি, আমরা সেই চেষ্টা করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী ঐক্য, ইসলামী ঐক্যের একটা কথা সুন্দর আসছে যে সব ইসলামী দল এক হয়ে গেলে এবার ক্ষমতা আমাদের। এটা খুবই সুন্দর মুখ সূচক একটা স্লোগান, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। তার পাশাপাশি আরেকটা বিষয় আসছে যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, ব্যক্তিকে মানুষ ভোট দিবে, দলের পক্ষ থেকে ব্যক্তি দাঁড়াবে, ব্যক্তি তার প্রতীকের উপরে ভোট চাইবে। আর আরেকটা নতুন একটা জিনিস সামনে এসেছে, খুবই সুন্দর, সেটা হলো পিআর পদ্ধতি। অর্থাৎ ব্যক্তির জন্য ভোট চাওয়া হবে না, ভোট চাওয়া হবে দলের জন্য। মানুষ দলকে ভোট দিবে আর যত পার্সেন্ট ভোট যে দল পাবে সেই অনুযায়ী সংসদে আসন পাবে। এটা খুবই সুন্দর কথা। এই পিআর পদ্ধতির পক্ষে যেমন যুক্তি আছে 20টা, তার বিপক্ষেও যুক্তি 10টা হলেও আছে। আমি এই সকল যুক্তি তর্কে আমি যাব না। একটা কথা বলতে চাই, আমাদের পাশে নেপাল, এই নেপালে পিআর পদ্ধতি আছে। 10 বছরে 8 বার সরকার পরিবর্তন হয়েছে। কাজে আমরা যারা পিআর পদ্ধতি চাই, আমাদের সামনে এই বিষয়গুলিও আনতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমরা একটা সংবিধানের অধীনে আছি। আমাদের সংসদ বিলুপ্ত করা হয়েছে, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সংবিধান বাতিল করা হয়নি। এই সংবিধানের অধীনেই আমাদের দেশ চলছে। সেই সংবিধানের 65 ধারা 2 উপধারায় পরিষ্কার উল্লেখ আছে, প্রত্যেক সংসদ সদস্য তার এলাকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। অর্থাৎ একজন লোক দাঁড়াবে, তাকে জনগণ সরাসরি ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাইলে সে পার্লামেন্টে আসবে। আর পিআর পদ্ধতি যদি হয় তাহলে ব্যক্তিকে নয় দলকে ভোট দিবে। কাজে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যদি আমার পিআর পদ্ধতির ভাইদেরকে সবিনয় অনুরোধ জানাবো, যদি পিআর পদ্ধতি আপনারা চান তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ম্যানিফেস্টোতে